সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার, গোটা কুল কায়নাত, গোটা পৃথিবীবাসীর জন্য আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে আমি প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমার নবীর চরিত্র হলো তোমাদের জন্য আদর্শ নমুনা। সুবহানাল্লাহ। নবীর চরিত্র তোমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলা কোনো মানুষের না আল্লাহর? জুড়ে বলেন না কেন? আল্লাহর কথা। যেই নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে সার্টিফাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আমার নবীর চরিত্র লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। একথা কার? আল্লাহ। এই পৃথিবীটা কার? দূরে বলেন না কেন? সৃষ্টিকার? যেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন এবং হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক কাফির যারাই এই পৃথিবীতে মুসলমান সহ যত জাতি যত ধর্ম আছে, এক আল্লাহ রাব্বুল আলামিন সবার রব এবং প্রত্যেক মানুষকে, শুধু মানুষ না, যত প্রাণওয়ালা যত জীব জানোয়ার আছে প্রত্যেককে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাথে শিরিক করে তারেও আল্লাহ খাওয়ান, ঠিক না বেঠিক? যে আল্লাহকে গালি দেয় তাকেও আল্লাহ খাওয়ান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যে যারা শিরিক করে, যারা নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, আমার নবীকেও স্বীকার করে না, তাদেরকেও আমি দুনিয়াতে তাদেরকে আমি উপাস মারি না, তাদেরকেও আমি রিজিক দেই। কেন? কারণ গোটা সৃষ্টি, গোটা মখলুকের সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন, আমি তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। দুনিয়াতে তাকে আমি ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা করবে, যেমন ইচ্ছা চলবে, কিন্তু রশির কুটাটা আমার হাতে। এই দুনিয়া ছেড়ে কেউ পালাবার কোনো পথ আসেনি। দুনিয়া ছেড়ে পালাবার কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে, মানুষদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা, বিশেষ করে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকের মধ্যে মানুষকে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মনোনীত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য বাকি মখলুকাত বানিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মানুষের জন্য। জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? কাফের মুশরিকদের জন্য। প্যারে হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিল নির্ণয় করে দিলেন, স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, হকের পথে যারা চলবে তারাই জান্নাতি হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে এবং আমি আল্লাহর উপর ঈমান আনবে, পরিপূর্ণভাবে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দিব, ক্ষণস্থায়ী না, হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাত দিব চিরস্থায়ী। তারা জান্নাতে থাকবে, কখনো জান্নাত থেকে বের করা হবে না, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যারা অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়, রাসূলের অবাধ্য হয়ে যায়, তাদের ব্যাপারেও আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের ব্যাপারেও আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা কাফের এবং যারা মিথ্যাবাদী, যারা আমি আল্লাহকে স্বীকার করে না, আমার নবীর উপর ঈমান আনে না, তাদের ব্যাপারেও আল্লাহর রায় হলো তারাও জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন। কতদিন? চিরস্থায়ী। কতদিন? চিরস্থায়ী জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঈমানদার হওয়ার ঘোষণা দিলেন। ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। কার উপর? আল্লাহর উপর, তার রাসূলের উপর। রাসূলের উপর ঈমান আনাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, আজকে যেই ধর্মের মানুষ হোক, খ্রিস্টান, তারা গড বলে আল্লাহকে, উপরের দিকে দেখায়। আল্লাহ কোথায়? উপরে আছেন। হিন্দু বলেন, যাদের কি বলবেন, যে ভাষায় ভগবান বলুক, গড বলুক, যে ভাষায় বলুক না কেন, কিন্তু বলে আল্লাহ একজন, উপরওয়ালা একজন আসেন। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, সবাই আল্লাহকে স্বীকার করে, কেউ ইচ্ছাকৃতভাবে স্বীকার করে, কেউ অনিচ্ছায়ও আল্লাহকে স্বীকার করে। কারণ যদিও নাস্তিক, তারপরেও বলে কোনো না কোনো একজন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে কোনো না কোনোভাবে আল্লাহকে স্বীকার করলো। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে স্বীকার করলে, আমি আল্লাহর উপর ঈমান আনলে তোমাদের ঈমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 9 নম্বর পারার লম্বা একটি আয়াতের ভিতরে আমার নবী সম্পর্কে অনেক কথা বলেছেন। আমার নবী সম্পর্কে অনেক কথা বলে গিয়ে শেষের দিকে বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ বলেছেন, রে দুনিয়ার ইমানদারেরা, যারা ইমানের দাবি করো, যারা ইমানদার, তারা ইমানদার হবে না যতক্ষণ না আমার নবীর উপর তোমরা ঈমান না আনো, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবা না। ফাল্লাযীনা আমানু, আমার নবীর উপর ঈমান আনতে হবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু, এবং আমার নবীকে সম্মান করা লাগবে, রেসপেক্ট করা লাগবে। এটা কার ঘোষণা? না কোনো মানুষের কথা? আল্লাহর ঘোষণা। আমার নবীর উপর ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে এবং তাকে সম্মান করা লাগবে। এজন্য আমরা একজন আরেকজনের নাম ধরে ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলে দিয়েছেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নাম ধরে, বা যেভাবে এই বা এদিকে আসো, আমার নবীকে এইভাবে ডাক দিবা না, নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ পড়েন। যে তোমরা ঈমানদারেরা, তোমরা একজন অপরজনকে যেইভাবে সম্বোধন করো, ডাক দেও, আমার নবীকে এইভাবে ডাকবা না। এজন্য আমার নবীকে কোনো সাহাবী
বয়সে বড় হওয়ার পরেও আমার নবীর আপন চাচা যারা মুসলমান হয়েছেন তারাও মুসলমান হওয়ার পরে আর হে মোহাম্মদ বলেন নাই। মুসলমান হওয়ার পরে তারা কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলেন, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন নবীর উপর ঈমান আনতে হবে এবং নবীকে সম্মান করা লাগবে। ওয়ানাসরু, আমার নবীকে সম্মান করার পরে তাকে সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ। নবীকে সাহায্য করব কিভাবে? নবীকে তো আমরা দেখলামও না, নবীকে পেলামও না, তাহলে কিভাবে সাহায্য করব? নবীকে সাহায্য করার মানে হলো, যদিও নবী আজকে নাই, নবীর রেখে যাওয়া দিন ইসলাম কায়েমের ক্ষেত্রে আপনারা আমার জীবন দিয়ে আমার নবীর ইজ্জত এবং আজমতকে প্রতিষ্ঠা করার নামই হলো নবীকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীকে সম্মান করো, নবীকে সাহায্য করো। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, এবং তার সাথে যে নূর অর্থাৎ কোরআন, এই কোরআনকে তোমরা অনুসরণ করো, কোরআনের ইত্তিবা করো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। যদি তাই করো, উলাইকা হুমুল মুফলিহুন, তবেই তোমরা সফলতা লাভ করবে, তোমরা সফল হবে, নতুবা সফলতা তোমাদের কাছে নাই। ঠিক না বেঠিক? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হচ্ছেন মুসলমানদের কলিজা। ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, সম্পদ, তোমাদের প্রাণের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ইমানদার হতে পারবা না। কিন্তু আজকে এই দেখলাম, আপনারা হয়তো যারা ইউটিউব ফেসবুক দেখেন, ভারতে একজন, তার নাম রামগিরি মহারাজ, সে আমার নবীকে কটূক্তি করেছে। জানেননি আপনারা? সে আমার নবীকে কটূক্তি করেছে, নবীর চরিত্র নিয়ে সে কথা বলেছে, নবীর ইজ্জত নিয়ে সে কথা বলেছে। এবং শুধু তাই নয়, এই রামগিরি শেষ না, বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন নেতা, তার নাম হলো বিধায়ক নীতেশ নারায়ণ রায়, সে মসজিদে ঢুকে, মসজিদে, মুসলমানদের মসজিদে জুমার দিনে ঢুকে সে মুসলমানদেরকে হত্যার হুমকি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আজকে বাংলাদেশে আসলে তারা সাম্প্রদায়িক কথা বলে যে এখানে নাকি আমরা হিন্দু মানুষদেরকে মারতেছি। কোথাও কি এখনো পর্যন্ত আমাদের সিলেটে এরকম ঘটনা হয়েছে? কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ ভারতে মুসলমানদেরকে হত্যা চলতেছে, দিন রাত্রি। আপনি প্রতিদিন যদি হিসাব করেন, একজন না একজন মুসলমানকে কোথাও না কোথাও তারা হত্যা করেছে। ঠিক না বেঠিক? কিন্তু এটা বুতের মুখে রাম নাম, এই কথা, এরকম কথা বলা যায়। আজকে তাদের মুখে সভ্যতার বাণী, আজকে তারা মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যার হুমকি দেয়। আবার তাদের মুখে মানবতার, তারা বলে মানবতার ফেরিওয়ালা। প্যারে হাজিরিন, কিন্তু ভারতের মুসলমান সংখ্যায় কম হলেও তারা কি বসে আছে? আপনারা যারা জানেন, তারা মুম্বাই শহর ঘেরাও দিয়েছে, তারা লং মার্চ করতেছে, হাজার নয় শুধু লাখ কোটি কোটি মানুষ আজকে মুম্বাই শহরটাকে ঘিরে রেখেছে মুসলমানরা দেখিয়ে দিয়েছে যে যদিও আমার নবীকে তোমরা অপমানজনক কথা বলো, আমাদেরকে হত্যার হুমকি দাও, কিন্তু আমরা মরণের ভয় করি না। আজকে আসো আমাদেরকে মারো। মুম্বাই শহর আজকে মুসলমানদের দখলে। ঠিক না বেটি? পেয়ারে হাজিরিন, এটা হলো ইমানের পরীক্ষা। নবীকে কতটুকু আপনি ভালোবাসেন, এগুলা হচ্ছে পরীক্ষা। নবীকে কেউ যদি গালি দেয়, দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে যারা মানেন, আল্লাহ রব্বুল আলামিন কোথাও গালি দেন নাই, কোথাও কোনো কাফের মুশরিককে গালি দেন নাই। কিন্তু যখনই আমার নবীকে, নবীর ইজ্জতের সাথে বেয়াদবি করেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আবু লাহাবকে আল্লাহ নিজে গালি দিয়েছেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কে বলছেন? কিন্তু আবু লাহাব গালি দিছে কারে? আমার নবীরে। কিন্তু আল্লাহ উত্তর দিয়েছেন। শুধু আবু লাহাব না, যত বড় বড় কাফের আমার নবীকে গালি দিয়েছে, নবীর ইজ্জতের উপর হামলা করেছে,
নবীজি উত্তর দেন নাই, সরাসরি আল্লাহ কোরআনের মাধ্যমে উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজিরিন, তাহলে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করেন, গালি দেন, আপনি শিরিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তো ছেড়ে দিয়েছেন, ধরবেন তো একদিন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীকে কেউ যখন গালি দেয়, আমার নবীর চরিত্র হরণের চেষ্টা করে, আমার আল্লাহ দেরি করেন না, সাথে সাথে আযাব নাজিল করেন, সাথে সাথে আযাব নাজিল করেন। এজন্য যারা মদিনায় গিয়েছেন দেখবেন মদিনার দেয়ালের মধ্যে এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বি ইলা আখির আয়া। এই আয়াতটা লেখা আছে না নাই? নবীজির রওজা মুবারকের মেইন ফটকে লেখা আছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা এখানে লিপিবদ্ধ থাকবে, কারণ এখানে চিল্লাচিল্লির জায়গা না। মক্কায় দেখবেন হই হুল্লারের অভাব নাই, কিন্তু মদিনায় যখন যাবেন আপনি মনে করবেন লাখ লাখ মানুষ, আপনার কাছে মনে হবে মনে হয় মানুষই নাই, কারণ কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো ধরনের মানুষের মধ্যে একজন আরেকজনকে ধাক্কা দিয়েছে। আমরা তো অনেক সময় বলি, এই মিয়া তুমি দেখলা না, কিন্তু মদিনায় যদি কেউ কাউকে ধাক্কা না ফেলেও দেয়, কিন্তু যারা বুঝে তারা শব্দও করে না। তারা কি করে না? শব্দও করে না, কারণ যদি বিয়াদবি হয়ে যায়, এই ভয় সবার অন্তরে। প্যারে হাজিরিন, কিন্তু সাহাবায়ে কেরামরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি কোনো খারাপ কথা বলেছে, তাহলে আগে কাফেরের গর্দান উড়িয়েছেন, তারপরে নবীজির কাছে গেছেন। হযরত উমর, এরকম বহু ঘটনা আছে। কেউ যদি নবীজির ইজ্জত নিয়ে কথা বলেছে, নবীর চরিত্র নিয়ে বলেছে, কারণ নবীজির চরিত্র তো গোটা কোরআন। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা তুমি তো নবীর স্ত্রী, আমার নবীর চরিত্র কেমন? কিছু সাহাবায়ে কেরাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, তোমরা তো আল্লাহর রসুলের সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআনই তো নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আয়েশা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, এটা হচ্ছে কাগজের কোরআন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোরআনের কপি, সরাসরি একজন মানুষ। কোরআন একদিকে আর আমার নবী একদিকে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবীজির স্ত্রী বললেন এরকম কথা। আর আজকে বাংলাদেশের জমিনে অনেক নাস্তিকরা আমার নবীর চরিত্র নিয়ে অনেক কথা বলে। প্যারে হাজিরিন, যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। এই নবীর চরিত্র নিয়ে যারাই কথা বলে, নবীকে তো 1 ইঞ্চি নামাতে পারবে না। নবীর সম্মান, নবীর ইজ্জত আল্লাহ বুলন্দ করে রেখেছেন। যেই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই অপদস্থ করবেন, অপমানিত করবেন, দুনিয়ায় সে লাঞ্ছিত হবে। ঠিক না বেঠিক? আমরা কিছুদিন আগে দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো, সে আল্লাহ রসুলের শানে কটূক্তি করেছিল। কিছুদিন পরেই তার সাধারণ একজন জনগণ দেখলাম, এই ভিডিওটাও ভাইরাল হয়েছে, তাকে জুতা পিটা করতেছে। দেখছেন নি আপনারা? কারণ কি? কারণ ওই যে নবীজিকে অসম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট হওয়ার পরেও সাধারণ মানুষের জুতা দিয়ে তাকে পিটানো হয়েছে। প্যারে হাজিরিন, তাহলে আমি আগেই বলেছি, আমার নবীকে কেউ অপমান করলে আমার নবী জবাব দেওয়া লাগে না। জবাব কে দেন? আল্লাহ। কিন্তু অনেকেই বলে যে আল্লাহ যদি জবাব দেন তাহলে আমাদের তো আর কিছু করার নাই, আমরা নিরাই বই থাকি। ঠিক না? নি জি না, এটা হচ্ছে ইমানি পরীক্ষা। আপনার ইমান কেমন আছে? আপনার আমার নবী, আমরা পরিচয় দেই নবী হচ্ছেন আমাদের, ঠিক না বেঠিক? এবং আমরা আশা করি কিয়ামতের দিন নবীর শাফাআত পাবো, আশা করি কিনা? কিন্তু নবীর শাফাআত পাওয়ার আশা, নবীদের সাথে জান্নাতে থাকার আশা, কিন্তু নবীজিকে আপনি কতটুকু ভালোবাসেন এই পরীক্ষা দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? কখন দেওয়া লাগবে? যখন কোনো ক্লান্তি লগ্ন আসবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কোনো হামলা আসবে, চরিত্র নিয়ে কোনো কাফের মুশরিক যখনই কথা বলবে, আপনার যদি ঈমান থাকে, নিম্ন পরিমাণের ঈমান যদি থাকে, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারেন না। ঠিক না বেটি? আপনি ঘরে বসে থাকতে পারেন না। এটা ঈমানদারের ঈমানি পরীক্ষা। আজকে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা কটূক্তি করেছে, কিয়ামত পর্যন্ত দেখবেন এদের পরিণতি কি হয়। এদের পরিণতি খুব ভয়াবহ অবস্থা হবে। পিয়ারে হাজিরিন, এদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এটা কোরআনের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারাই বিয়াদবি করবে দুনিয়াতে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এবং এই জুতা পিটা না আরো অনেক অপমান বাকি আছে এখনো। আর কিয়ামতের দিন আল্লাহ শাস্তি আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষ যেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ। প্রায় আয়াতে আল্লাহ আগে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিছু আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আগে বলেছেন রাসূলের কথা। সুবহানাল্লাহ পড়েন, ওয়া মান ইউতিউর রাসূল, আমার নবীর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। এরপরে বলেছেন ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর অনুসরণ, আমার নবীকে ভালোবাসা মানে হলো আল্লাহকে ভালোবাসা। নবীর অনুসরণ করার মানে হলো আল্লাহর অনুসরণ করা। তাহলে কি বুঝলাম? আল্লাহর অনুসরণ সরাসরি করা যায় না, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ করা যায়। ঠিক না বেটি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেউ আল্লাহকে দেখি নাই। আল্লাহ যা দিয়েছেন বিধান সব কিছু আল্লাহ রসুল বলে গিয়েছেন যে আমি যখন চলে যাব তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা। একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাহ। আল্লাহর রসুল নিজে বলেছেন আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো আর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রসুল বলে গেছেন আমরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য, নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা যদি নবীর জীবন অনুসরণ করি, নবীর চরিত্র আমাদের জন্য আদর্শ, আমরা যদি তাই অনুসরণ করি, তাহলে আল্লাহর যে বলেছেন ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন নবীর অনুসরণ তোমরা করো, নবীর অনুসরণ হলো আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বাইপাসে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো পথ আসেনি। বাইপাসে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহর জান্নাত পেতে হলে অনুসরণ করতে হবে কার? নবীর অনুসরণ। কার অনুসরণ? নবীর অনুসরণ। এজন্য নবীর উপর ঈমান আনা বাধ্যতামূলক। ফাল্লাযীনা আমানু, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে মাযহারি খুললে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু, যারা আমার নবীর উপর ঈমান আনবে। এই ঈমান কিভাবে? যে নবীকে তো বিশ্বাস করি, আমরা কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমরা ঈমানদার হয়ে গেলাম? জি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখ দিয়ে স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা, আর আপনার বাস্তবিক জীবনে নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার নামই হলো ঈমান। আমার কথা মনে বুঝছেন না আপনারা? অনেক কালিমা পড়ে মুসলমান আছে কিন্তু শুক্রবার ছাড়া নামাজ নাই। অনেক কালিমা পড়ার মুসলমান আছে, সে যদিও বলে যে আমি মুসলমান, ইমানদার পরিচয় দেয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার ধারণা ভিন্ন। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সম্পর্কে তার ধারণা ভিন্ন। যেমন এই পৃথিবীতে এরকম মানুষ আছে যারা হাদিসকে স্বীকারই করে না, যাদেরকে বলা হয় আহলে কোরআন। আছে না নাই? আহলে কোরআন, সে কোরআন মানে হাদিস মানে না, মানে নবীকে মানে না। আল্লাহ বলছেন নবীকে না মানলে ইমানদার হওয়া যায় না। ঠিক না বেঠিক? এরকম মানুষ আছে। এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহকে মানার নাম ঈমান না। আল্লাহকে মানতে হবে, সাথে নবীকে মানতে হবে। নবীকে কিভাবে মানতে হবে? শুধু মুখে না, নবীকে মানবেন আপনি মুখে এবং অন্তরে। মুখ দিয়ে স্বীকার করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, এবং নবীর আদর্শ বাস্তবে রূপান্তরিত করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, পড়ে আমিন। আর আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে রামগিরি মহারাজ
ভারতের সে নবীর চরিত্র সম্পর্কে কটূক্তি করেছে এবং বিজেপি নেতা নীতিশ নারায়ণ রায় মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যার হুমকি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, ঠিক না বেঠিক? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলে দিতে চাই যে আমাদেরকে, আমাদের বাপদাদাকে গালি দাও, আমরা কথা বলবো না, আমরা কিছুই বলবো না, সবুর করব। কিন্তু মুসলমানদের কলিজা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাহলে আমরা মাঠে ময়দানে নেমে জীবন দিয়ে দিব, তারপরেও হার মানব না, ঠিক না বেটি? আপনারা সবাই রাজি তো ইনশাআল্লাহ? আমরা সবাই প্রতিবাদ জানাই। পারলে আপনারা, যদি পারা যায়, আপনারা একটা প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করুন। আমি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমতকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন, এর উসিলায় যেন কিয়ামতের দিন আমাদেরকে নবীজির শাফাআত দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়ুকা সাহেব অনুবইয়া করিল কে দোয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما فداك أبي وأمي يا رسول الله. فداك أبي وأمي يا رسول الله. رب العالمين أكرم الأكرمين. আল্লাহ জুমার নামাজের পূর্বে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ ভুল ভ্রান্তি বিয়াদবিগুলো মাফ করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। বাকি জিন্দগি মকবুল গুলামি আমাদেরকে নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের কবরবাসী তামাম মাইয়িত হলরে মাফ করো। আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ অনেক বিমারীদের দোয়ার দরখাস্ত, আল্লাহ প্রত্যেক বিমারীদের বিমারকে শিফা কুল্লে আজিলা কামিলা নসিব ফরমা। আল্লাহ তোমার এক বান্দা তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবারে মাফ করিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আরও এক বিমারি, আল্লাহ আমাদের মসজিদের মুসল্লি জনাব আল্লাহ কাজী আজাদ মিয়া সাহেব অসুস্থ, আল্লাহ অপারেশনের জন্য ঢাকা যাওয়ার আল্লাহ ইচ্ছা করেছেন। আল্লাহ তোমার বান্দার বিমারকে শিফা দান করো, অপারেশনকে সাকসেসফুল করিয়া দিও। আল্লাহ হল আমরা হাত উঠাইছি রে আল্লাহ, আমরা কলবি আজলিয়া আমলি যত বিমার আছে শিফা করিয়া দাও। আল্লাহ আমাদের খাজি সাহেব হুজুর আমরা সকলের শ্রদ্ধা মানুষই, আল্লাহ অসুস্থ, অপারেশন হয়েছে। আল্লাহ তোমার বান্দার বিমার রে শিফা কুল্লে আজিলা কামিলা নসিব ফরমা, তাড়াতাড়ি সুস্থতা দান করো। রব্বুল আলামিন আকরামুল আকরামিন যতদিন জমিন রাখো আল্লাহ সুস্থ অবস্থায় রাখিও, মসজিদ ওয়া নামাজ পড়ার তৌফিক দিও। আরও অনেক বিমারি হলে আমার কাছে দোয়া চাইছুন, আল্লাহ প্রত্যেক বিমারির বিমার রে শিফা দান ফরমাও। আল্লাহ মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক দেও। আল্লাহ মরণের সময় দৌলত ইমান আমরা রে দান করিও। আল্লাহ বাজারের तमाम ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত নাজিল ফরমা, প্রত্যেকে হালাল ব্যবসা করার তৌফিক দেও। বেকার যারা খাজর ব্যবস্থা ফরমাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত অনেকে আছি, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেও। আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন দয়াল নবীজির
খাঁটি উম্মত হিসাবে আমরা প্রত্যেকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।